আমি আমার পরিবারের আমি আমার বড় ভাই আমার মেয়ে আমার ভাতিজা সহ আমরা মোট ৮ জন জুলাই অভ্যুত্থানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আমরা আন্দোলন চালিয়ে গেছি জুলাই অভ্যুত্থানে। এখানে জুলাই অভ্যুত্থানে আমাদের চট্টগ্রামের চট্টগ্রাম কলেজের ছাত্রদল নেতা ওয়াসিম, আবু সাইয়্যেদ, মুগ্ধ সহ প্রায় ১৬০০ থেকে ২০০০ ছাত্র জনতা শহীদ হয়। আমি সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং জুলাই অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের আক্রমণের রোষানলে পড়ে যারা আহত হয়েছে, কারো চোখ চলে গেছে, কারো পা চলে গেছে, কারো হাত চলে গেছে, আমি সকলের সুস্থতা কামনা করছি। আমি এখানে আরেকটু কথা বলতে চাই, প্রায় ১৬০০ থেকে ২০০০-এর মধ্যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বমোট ৪৬৩ জন নেতাকর্মী আহত হয়েছে। এই জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে আমি যদি আমার দলীয় নেতা জনাব তারেক রহমানের সাথে সুর মিলিয়ে বলি, জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হচ্ছে এদেশের সর্বস্তরের জনগণ। ৩রা আগস্ট আমি নিউ মার্কেট গোল চত্বরের উপরে উঠে আমি আমার অত্র এলাকার কর্মীদের নিয়ে আমি এখানে একটা স্লোগান আমার এই বীর চট্টলা ফেস থেকে আমার ভাইরাল হয়েছে, এটা আপনারা দেখেছেন। আমার পরিবারটা পুরা জুলাই যোদ্ধা পরিবার। তারপরে যে ঘটনাটি ৪ঠা আগস্ট ঘটেছে সেটা আমি আপনাদের সম্মুখে একটু তুলে ধরি। ৪ঠা আগস্ট আমরা যখন নিউ মার্কেট গোল চত্বর দখল করি, সেদিন আওয়ামী লীগের পেটুয়া বাহিনী এবং ছাত্রলীগ, যুবলীগ সহ সর্বস্তরের লীগের কর্মী যারা আছে সকলেই আমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে আক্রমণ শুরু করছে। প্রথমে তারা আক্রমণ শুরু করছে কোতোয়ালি থানা থেকে পুলিশ সহ ছাত্রলীগ, যুবলীগ সশস্ত্র হামলা করে আমাদের দিকে এগিয়ে আসছিল। এদিকে দক্ষিণ দিকে সিটি কলেজ থেকে ঠিক একই কায়দায়, আর উত্তর দিকে তিন ফুলের মাথা থেকে এবং পশ্চিম দিকে রেলওয়ে স্টেশন থেকে তারা চতুর্দিক থেকে আমাদেরকে ঘিরে আক্রমণ শুরু করছে। সে আক্রমণে আমাদের অনেক ছাত্র জনতা গুলিতে আহত হয়েছে এবং কেউ দিক বেদিক ছুটাছুটি করে একজনের গায়ের উপর একজন পরে অনেকেই আহত হয়েছে। তার মধ্যে আমি আমার বড় ভাই একজন গুলিবিদ্ধ ছাত্রকে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে আমরা মেডিকেল পর্যন্ত পৌঁছে দিয়েছি। তারপরে যারা দিক বিদিক ছুটাছুটি করে কেউ নিউ মার্কেটের ভিতরে ঢুকে আশ্রয় নিয়েছে, কেউ রাজদিনের বাজার বিভিন্ন দোকানে নিয়ে আশ্রয় নিয়েছে, কেউ রেলওয়ে স্টেশনের ভিতরে, কেউ সিটি কলেজের দোকান যেগুলো সেদিক দিয়ে সিটি কলেজের পিছনে, যে যেদিকে পেরেছে এদের আক্রমণ সহ্য করতে না পারে সেখানে তারা আশ্রয় নিয়েছে। ১টার পর থেকে আমরা প্রায় ৬টা পর্যন্ত আমাদেরকে তারা ঘিরে রেখেছিল, পুলিশ এবং ছাত্রলীগ ক্যাডাররা অস্ত্র হাতে নিয়ে। আমরা যখন রিয়াদ্দিন বাজারে অবস্থান নিই দোকানের ভিতরে, তারা সেখান থেকে খুঁজে খুঁজে বের করে আমাদেরকে আক্রমণ করছে। এ হলো জুলাই অভ্যুত্থানের ঘটনা, একটি হৃদয় বিদারক ঘটনা। এই পৈশাচিক আমাদেরকে আক্রমণ তারা করেছে। যাক, সর্বশেষ আমরা ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ফলে এই ফেসিস্ট সরকারকে আমরা বিদায় করতে সক্ষম হয়েছি এবং ফেসিস্ট সরকার আন্দোলনের মুখে বিদেশে চলে যেতে বাধ্য হয়েছে। পরবর্তীতে চলে যাওয়ার পরে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা একটা সরকার গঠন করে তারা ১৮ মাসের মধ্যে একটা জাতীয় নির্বাচন দিয়ে এদেশকে একটি গণতান্ত্রিক পন্থায় পদার্পণ করেছে। আমি বর্তমান সরকারকে আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে আহ্বান করব, জুলাই অভ্যুত্থানে যে সকল ছাত্র জনতা ফ্যাসিবাদী সরকারের গুলিতে নিহত হয়েছে সকলের পরিবারের প্রতি আপনি একটু সুনজর দিবেন। যারা আহত হয়েছে, কারো চোখ চলে গেছে, কারো পা চলে গেছে, কারো হাত চলে গেছে, যাদেরকে দেশে চিকিৎসা করে সুস্থ করা যায় তাদেরকে করবেন, আর যাদেরকে দেশের চিকিৎসায় সুস্থ হবে না তাদেরকে বিদেশে নেওয়ার আপনারা চেষ্টা করবেন, যাতে তারা সুস্থ হয়ে আবার পুনর্জীবন ধারণ করতে পারে। এই আশাবাদ ব্যক্ত করছি। পরিশেষে আমি যে আশা নিয়ে আমরা জুলাই অভ্যুত্থান গড়িয়েছিলাম, যে সেই আশা যেন আমাদের মহান আল্লাহ পূরণ করে এবং সেই জুলাই অভ্যুত্থানের
অভ্যুত্থানকে আমরা ধারণ করে আমরা যেন আগামীর বাংলাদেশের নতুন প্রজন্মকে একটি নতুন বাংলাদেশ উপহার দিতে পারি এই আশা ব্যক্ত করে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ভালো থাকবেন, সুখে থাকবেন।